ফেরেশতা বন্ধুরা আসলো তার রূহটাকে নেওয়ার জন্য। একজন জান্নাতি ফেরেশতা, আরেকজন হচ্ছে জাহান্নামের ফেরেশতা। জান্নাতের ফেরেশতা ডেকে বলতেছে, ও রূহটাকে আমার কাছে দিয়ে দাও। সে তওবা করেছে, তওবার নিয়তে বাড়ি থেকে বের হয়েছে। মহান মালিক আল্লাহ তার তওবা কবুল করে নিয়েছেন, এজন্য তার রূহটাকে আমার কাছে দিয়ে দাও, আমি জান্নাতে নিয়ে যাব। এদিকে বন্ধুরা আমার জাহান্নামের ফেরেশতা ডেকে বলতেছে, না না না, সে এখন পর্যন্ত তওবা করে নাই, তার তওবা কবুল হয় নাই, এজন্য আমি তার রূহটাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাব। এক পর্যায়ে বন্ধুরা আমার জান্নাতের ফেরেশতা আর জাহান্নামের ফেরেশতা ওই ব্যক্তির রূহটাকে নিয়ে বন্ধুরা আমার তর্ক বিতর্ক শুরু করে দিল। সমাধান কর। গুনাহ কয় প্রকার? প্রথমত গুনাহ দুই প্রকার। গুনাহ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কবিরা আর একটা হচ্ছে সগীরা। কবিরা গুনাহ কাকে বলা হয়? বড় গুনাহ, এটাকে বলা হয় কবিরা গুনাহ। সগীরা গুনাহ বলা হয় ছোট গুনাহকে। ছোট গুনাহকে কি বলা হয়? সগীরা গুনাহ। এই দুই প্রকারের গুনাহ আবার 5টা স্তর আছে। দুই প্রকারের গুনার কয়টা স্তর? 5টা স্তর। খুব ভালো করে বুঝবেন। সারা জীবন গুনাহ কাজ করতেছেন, গুনাহ কি এটাই চিনলেন না, এটা তো হলো না। ভালো করে বুঝেন, জানেন গুনাহের 5টা স্তর আছে। এক নম্বর যুনুব, সাইয়্যিআ, খাতিআ, ইসমুন, মাসিয়াতুন। এগুলো আরবি নাম, আপনারা বুঝবেন না, আলেম ওলামারা বুঝবে। তো যতটুকু আপনারা বুঝবেন সেতটুকুই বলি। এই 5টার মধ্যে প্রথম 3টা প্রকার, যুনুব, সাইয়্যিআ, খাতিআ, এই 3টা গুনাহ হচ্ছে ছোট। ইসমুন, মাসিয়াতুন, লাস্টের যে 2টা গুনাহ, এগুলা হচ্ছে বড় গুনাহ। এগুলা হচ্ছে কি গুনাহ? বড় গুনাহ। গুনাহের কয়টা স্তর বললাম? 5টা স্তর। গুনাহ কয় প্রকার বললাম? 2 প্রকার। আলহামদুলিল্লাহ, আপনারা দেখেন খেয়াল আছে, খুব ভালো করে বুঝবেন। গুনাহ 2 প্রকার, কয়টা স্তর? 5টা স্তর। দেখবেন এই পৃথিবীতে অনেক কিছুরই রং আছে, রং আছে, রং আছে না? লাইটের রংটা কি? এই যে লাইট জ্বলতেছে, কেমন রং এটা? সাদা রং। উপরে যে সামিয়ানা, এটার রং কি? লাল হলুদ। প্রত্যেকটা জিনিসের রং আছে। ঠিক তদ্রূপ নেকির কাজেরও রং আছে, গুনাহের কাজেরও রং আছে। সুবহানাল্লাহ বলেন। নেকির কাজের রং কি? নেকির কাজের রং হচ্ছে উজ্জ্বল আলো। আলো উজ্জ্বল, এটা হচ্ছে কোন কাজের রং? নেকির কাজের রং। গুনাহের কাজের রং হচ্ছে কালো। গুনাহের রং কি? কালো। খুব ভালো করে বুঝবেন গুনাহের রং কালো, এটা কিভাবে খুব ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, কোন মুমিন বান্দা যখন গুনাহের কাজ করে পেলে তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ করে দেয়। সাওদাউ ফি কলবিহি, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ করে যায়। তাহলে নবীজির এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম গুনাহের রং কি? কালো। আরো সহজে আপনাদেরকে বলি গুনাহের রং যে কালো। আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর মাঝে আল্লাহ তাআলার অনেক কুদরতের নিদর্শন রয়েছে। তার মধ্যে একটা কুদরতের নিদর্শনের নাম হচ্ছে হাজরে আসওয়াদ। এই পাথরের নাম হচ্ছে কালো পাথর। হাজরে আসওয়াদ এই শব্দের অর্থ হচ্ছে কালো পাথর। খুব ভালো করে বুঝবেন। এই পাথরটা হচ্ছে মূলত জান্নাতি পাথর। এই পাথরটা মূলত কি পাথর? জান্নাতি পাথর। হাদিস শরীফের মধ্যে রয়েছে এটা জান্নাতি পাথর। এমনকি এই পাথরের রং ছিল দুধের চাইতে আরো দপদপে সাদা। সুবহানাল্লাহ বলেন। ওই যে কাবা শরীফ গিয়ে মানুষ চুমু দেয়, শুনছেন না পাথর? এই পাথরের কথা বলতেছি। এই পাথরটা জান্নাতি পাথর। হাদিস শরীফের মধ্যে রয়েছে এই পাথরটা ছিল দুধের চাইতেও আরো সাদা। এই পাথরটা এত কালো হলো কিভাবে? এই পাথরটা আদম সন্তানের গুনাহগুলাকে চুষতে 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 ওই সাদা দপদপে পাথরটা কালো হয়ে গেছে। তাহলে নবীজির হাদিস থেকে আর ওই পাথর থেকে আমরা বুঝতে পারলাম গুনাহের রং কি? কালো। গুনাহের রং কি? কালো। এবার আমরা শুনবো গুনাহ এটা কার মাধ্যমে করা হয়? গুনাহ এটা কার মাধ্যমে করা হয়? খুব ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা একটা অর্ডার করলেন, হুকুম দিলেন, এই ফেরেশতারা তোমরা সকলেই আমার খলিফা আদমকে তোমরা সকলেই সিজদা করো। ফাসাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো, ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস ব্যতীত। ইবলিস শয়তান আল্লাহর হুকুমের নাফরমানি কারণে সে নিজে নাফরমান হয়েছে। ইবলিস কি হলো? নাফরমান হলো।
ইবলিস যেই দিন মহান মালিক আল্লাহ ওকে বিতাড়িত করে দেয়, লানত দিয়ে যখন আল্লাহ তাআলা ওকে দূর করে দেয়, ইবলিস সেই দিন আল্লাহর কাছে একটা চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ তুমি যেহেতু তোমার হুকুম না মানার কারণে আমাকে তুমি জান্নাত থেকে আমাকে তুমি লানত দিয়ে বিদায় করে দিলে, তাহলে একটা জিনিস অবশ্যই এটা হবে, আমি তোমার বান্দাদেরকে ওই আদমের সন্তানদেরকে আমি ওদেরকে ফাঁদে ফেলিয়ে আমার কৌশলে ফেলিয়ে ওদেরকে গুনাহের কাজ করিয়ে আমি ওদেরকে জাহান্নামের উপযুক্ত করে ছাড়বো। নাউজুবিল্লাহ। তাহলে এতটুক আলোচনার দ্বারাতে বুঝলাম আমাদের দ্বারাতে যে গুনাহটা হয় সেটা কার ফাঁদে পড়ে, কার এই আপনার চক্রান্তে পড়ে আমরা গুনাহের কাজ করি? শয়তানের ফাঁদে পড়ে। কার ফাঁদে পড়ে আমরা গুনাহের কাজ করি? শয়তানের ফাঁদে পড়ে। খুব ভালো করে বুঝবে। এবার একটা মূল পয়েন্ট, আমরা যে গুনাহের কাজটা করি এই গুনাহের কাজের যোগ্যতা কার কাছ থেকে আসলো? আমরা যে গুনাহের কাজ করি এই গুনাহের যোগ্যতা কার কাছ থেকে আসলো? খুব ভালো করে বুঝবে। আল্লাহ তাআলা কুরআনে হাকিমের মধ্যে বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা বলেন, আমি আদম সন্তানের ভিতরে নেকির কাজের যোগ্যতাও দান করছি, আবার তার ভিতরে গুনাহের কাজের যোগ্যতাও দান করছি। সুবহানাল্লাহ বলেন। মানুষের ভিতরে নেকির কাজের যোগ্যতা দান করছেন আল্লাহ, গুনাহের কাজের যোগ্যতাও কে দান করছে? আল্লাহ। এখন একটা প্রশ্ন, আল্লাহ তাআলা মানুষের অন্তরে নেকির কাজের যোগ্যতাও দান করছেন, গুনাহের কাজের যোগ্যতা দান করছেন। গুনাহের কাজের যোগ্যতা আল্লাহ মানুষের অন্তরে দেওয়ার ভিতরে কি হিকমত আর কি রহস্য, এটা জানা দরকার না? খুব ভালো করে বুঝবেন। আল্লাহ মানুষের অন্তরের মধ্যে গুনাহের কাজের যোগ্যতা দেওয়ার কি হিকমত আর কি রহস্য, এর অনেক হিকমত আর অনেক রহস্য রয়েছে। আমি এতগুলো আপনাদের খেজমতে বলবো না, এক দুইটা আপনাদের খেজমতে বলবো। মুসলিম শরীফের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ যেই সত্তার হাতে আমার প্রাণ আমার জীবন, যদি তোমরা গুনাহের কাজ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুনিয়া থেকে উদ্ঘাত করে দিতেন, দুনিয়া থেকে তোমাদেরকে তুলে দিতেন। দুনিয়া থেকে তোমাদেরকে তুলে দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে এমন এক জাতি প্রেরণ করতেন যেই জাতি গুনাহের কাজ করবে, যেই জাতি গুনাহের কাজ করবে আবার মালিকের কাছে গুনাহের জন্য তওবা ইস্তেগফার করবে, মালিক তাদের তওবা ইস্তেগফারের কারণে তাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? আল্লাহ রাসূল বলতেছেন, যদি তোমরা গুনাহের কাজ না করতে আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়া থেকে তুলে দিতেন, যেই জাতি গুনাহের কাজ করবে এমন এক জাতিকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাতেন, আর সেই জাতি গুনাহের কাজ হওয়ার পর মহান মালিক আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই এক হিকমত। আরেকটা হিকমত আপনাদের খেজমতে বলি। মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, কোন মানুষ যখন গুনাহের কাজের প্রতি শর্মিন্দা হয়ে মহান মালিক আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে, তখন মহান মালিক আল্লাহ অত্যন্ত খুশি হন। সুবহানাল্লাহ। মানুষ যখন গুনাহের কাজের লিপ্ত হওয়ার পর তওবা ইস্তেগফার করে তখন আল্লাহ কি হন? খুশি হন। আল্লাহ কেমন খুশি হন? নবীজি হাদিস শরীফের মধ্যে মিসাল পেশ করেন। নবীজি বলেন, আল্লাহ কেমন খুশি হয় তোমরা শোনো কেমন খুশি। নবীজি বলেন, মনে করো এক ব্যক্তি একটা উট অথবা একটা বাহন, সেটা তার এই মরুভূমির মধ্যে সেটা হারিয়ে গেছে, আর সেই উটের মধ্যে বা বাহনের মধ্যে সেই ব্যক্তির খাবার, সেই ব্যক্তির প্রয়োজনীয় সব জিনিসই ওই বাহনের মধ্যে ছিল, আর সেই উটটা হারিয়ে গেছে। উটটা হারিয়ে যাওয়ার পর সেই ব্যক্তি হন্য হয়ে তন্ন তন্ন করে সেই উটটা খুঁজতেছে, তবে কোন জায়গাতেই সেই উটটা সে খুঁজে পাচ্ছে না। এক পর্যায়ে সেই ব্যক্তি উটকে খুঁজতে নিরাশ হয়ে গেছে। এই উট পাবে বলে তার আর কোনো কি নেই, তার আশা নেই। নিরাশ অবস্থায় সেই ব্যক্তি মনে করে একটা গাছের তলায় বসে সে বিশ্রাম করতেছে, অথবা জমিনের সাথে একটু মাথাটা দিয়ে সে কাত হয়ে শুয়ে রয়েছে। কাত হয়ে শুয়ে বিশ্রাম করার পর সেই যখন বিশ্রাম করে উঠে বসার সাথে সাথে পাশেই তাকিয়ে দেখে তার হারানো বস্তুটা, তার হারানো বাহনটা তার কাছেই। নবীজি বলেন, একজন মানুষ তার হারানো জিনিস
খুঁজে পাওয়ার পর যে পরিমাণে খুশি হয়, আল্লাহ তাআলা একজন বান্দা তওবা ইস্তেগফার করার পর এর চাইতে আরো বেশি খুশি হন। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার। আল্লাহ, তাহলে আল্লাহ তাআলা মানুষের অন্তরের মধ্যে গুনাহের যোগ্যতা দেওয়ার কি হিকমত কিছুটা বুঝে আসছে আপনাদের? আরো সহজে আপনাদেরকে বলি, বুঝবেন। যদি আল্লাহ তাআলা মানুষের অন্তরের মধ্যে গুনাহের যোগ্যতা না দিতেন, শুধুমাত্র নেকির কাজের যোগ্যতাই দান করতেন, তাহলে তো আল্লাহ তাআলা এই মানুষ তৈরি করার কোনো প্রয়োজন ছিল না। কেন? নেকির কাজ করার জন্য তো ফেরেশতারাই ভালো ছিল। ওরা এমন এক জাতি যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, যাকে যেই কাজের মধ্যে লাগিয়ে রাখছেন নেকির কাজের মধ্যে, কিয়ামত পর্যন্ত সে সেই কাজই করবে। ফেরেশতার দ্বারাতে কোনোদিন গুনাহের কাজ হবে না। যদি মানুষের ভিতরে নেকির কাজের যোগ্যতা নাই দরকার ছিল দেওয়া, ফেরেশতারাই ভালো ছিল, মানুষ তৈরি করার কোনো প্রয়োজন ছিল না। এজন্যই তো মানুষ আশরাফুল মখলুকাত হওয়ার যত কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে এটা যে আল্লাহ তাআলা মানব জাতির মধ্যেই নেকির কাজের যোগ্যতার সাথে সাথে গুনাহের কাজের যোগ্যতাও দান করছেন। গুনাহের কাজের যোগ্যতা দান করার কারণে মানুষ যত কারণে সৃষ্টির শ্রেষ্ঠ, এর মধ্যে একটা কারণ হচ্ছে এটা যে আল্লাহ তাআলা মানব জাতির ভিতরে গুনাহের কাজের যোগ্যতা দান করছেন। সুবহানাল্লাহ। এইগুলো গুনাহের কিছু মোটামুটি পরিচয়। গুনাহের কিছু মোটামুটি পরিচয় আপনাদের কিছু বুঝে আসছে মোটামুটি, গুনাহের পরিচয় বুঝে আসছে মোটামুটি। এবার শুনেন, আমরা যে গুনাহ করি এই গুনাহগুলোকে লেখার জন্য কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। গুনাহ কিভাবে লেখা হয় এটা খুব জানা দরকার, না এটাও জানা দরকার। গুনাহ কিভাবে লেখা হয়, নেকি কিভাবে লেখা হয়, এগুলো বলতে হলে অনেক সময় দরকার। সহজভাবে আপনাদেরকে বলি, গুনাহ কোন পদ্ধতিতে লেখা হয়, নেকি কোন পদ্ধতিতে লেখা হয়। আমাদের কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে। এই দুইজন ফেরেশতাকে কুরআনের ভাষায় বলা হয় কিরামান কাতিবিন। দুই কাদের মধ্যে দুই ফেরেশতা রয়েছে। এই দুই ফেরেশতার মধ্যে ডান কাদের যে ফেরেশতা, উনি হচ্ছেন বড়, উনি হচ্ছেন আমির। ডান কাদের ফেরেশতা, উনার দায়িত্ব হচ্ছে কি নেকির কাজ লেখা, উনার দায়িত্ব। ডান কাদের যে ফেরেশতা, বাম কাদের যে ফেরেশতা আছেন, উনার দায়িত্ব হচ্ছে বদি লেখা, গুনাহ লেখা। তবে উনি কোনো কিছু লিখতে হলে ডান কাদের যে আমির সাহেব রয়েছে, ডান কাদের যে ফেরেশতা রয়েছে, ওই ফেরেশতাকে জিগিয়ে তারপর লিখতে হবে, এর আগে লিখতে পারবেন না। খুব ভালো করে বুঝবেন। একটা মানুষ যখন একটা ভালো কাজ করে, ভালো কাজ করা শুধুমাত্র নিয়ত করছে, বিষয়টা খুব ভালো করে বুঝবেন। একটা মানুষ শুধুমাত্র ভালো কাজের নিয়ত করছে, এখন পর্যন্ত ভালো কাজের দিকে অগ্রসর হয় নাই, ভালো কাজে শিরকত অর্জন করে নাই, শুধুমাত্র নিয়ত করছে ভালো কাজে। এই ভালো কাজে নিয়ত করার সাথে সাথে ডান কাদের ফেরেশতা তার আমল নামার মধ্যে একটা নেকি লিখে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো দেখি, মাত্র নিয়ত করছে, এখন পর্যন্ত কি নেকির কাজে গেছে ওই ব্যক্তি? নো, এখন পর্যন্ত যাই নাই, শুধুমাত্র নিয়ত করছে, নেকি লেখা হয়েছে। এরপর যখন ওই বান্দা হাঁটি হাঁটি পা পা নেকির কাজের দিকে অগ্রসর হচ্ছে, ওয়াজ মাহফিল আসুক অথবা মসজিদে যাক অথবা কোনো খানকায় যাক, কোনো এক ভালো কাজের মধ্যে হাঁটি হাঁটি পা পাশে যাচ্ছে, ফেরেশতা তখন আবার নেকির কাজ লেখা শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলে। এরপর যখন বান্দাটা হাঁটি হাঁটি পা পা নেকির কাজের মধ্যে গিয়ে শরীক হয়ে যায়, অংশগ্রহণ করে, তখন ডান কাদের ফেরেশতা নেকি লিখতেই থাকেন, লিখতেই থাকেন, লিখতেই থাকেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে নেকি লেখার প্রাথমিক প্রতিষ্ঠানের কথা আপনাদের খিদমতে বললাম। এবার গুনাহ লেখার পারমিশনটা কি খুব ভালো করে বুঝবেন, যেটা আমার মূল উদ্দেশ্য আর কি। গুনাহ লেখার ব্যাপারটা শুনেন। একটা মানুষ কমপ্লিট নিয়ত করছে গুনাহের কাজ করবে, 100% নিয়ত গুনাহের কাজ করবে। নিয়ত করার পরেও বাম কাদের ফেরেশতা গুনাহ লেখার কোনো অনুমতি নেই। সুবহানাল্লাহ বলে। এখন আপনারা বুঝে থাকলে বলেন তো দেখি, গুনাহের কাজের 100% নিয়ত করছে, গুনাহ লেখার অনুমতি নেই, ডান কাদের ফেরেশতা শুধুমাত্র নেকির কাজের নিয়ত করছে, নেকি লেখা হলো কি হলো না? নেকি লেখা হলো কি হলো না? নেকি লিখে ফেলছেন ডান কাদের ফেরেশতা। বাম কাদের ফেরেশতা 100% নিয়ত করছেন গুনাহের কাজ করবে বান্দা, লেখার কিনে পারমিশন নেই। গুনাহের কাজের জন্য হাঁটি হাঁটি পা পা রাস্তা অতিক্রম করে যাইতেছে যাইতেছে যাইতেছে, এরপরও গুনাহের কাজ গুনাহ লেখার কোন পারমিশন ওই ফেরেশতার নেই। এমনকি কিতাবের মধ্যে লিখছে, ওই বান্দা যখন গুনাহের কাজের মধ্যে চলে গেল, গুনাহের কাজের মধ্যে গিয়ে গুনাহের কাজ শুরু করে দিয়েছে, গুনাহের কাজ শুরু করে দিয়েছে,
গুনাহের কাজ 100% করা শেষ, এরপরও এই ফেরেশতা গুনাহ লেখার অনুমতি নেই। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কি করবে? একটা গুনাহের কাজ করছেন, তো ফেরেশতা কি করলেন? এই ফেরেশতা তখন ডান কাদের ফেরেশতাকে ডেকে বলতেছেন, ওই বান্দা তো একটা গুনার কাজ করে ফেলছে, গুনাহ কি লিখে ফেলবো? ডান কাদের ফেরেশতা তখন ডেকে বলতেছে, না, এখনো গুনাহ লেখার সময় হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? ডান কাদের ফেরেশতা নেকির নিয়ত করছেন, নেকি লিখে ফেলছে। বাম কাদের ফেরেশতা বান্দা গুনাহের কাজ 100% নিয়ত করে গুনাহের কাজ করে ফেলেছেন, এরপরও লেখার কি নেই? অনুমতি নেই। 1 2 3 তিনটা গুনার কাজ করার পর আবার বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতা ডেকে বলে, এখন কি গুনাহ লিখবো? ডান কাদের ফেরেশতা তখনও বলে, না, এখনো গুনাহ লেখার সময় হয় নাই, তাকে একটু ফুসরত দাও, সুযোগ দাও, আশা করা যায় সে তওবা ইস্তেগফার করে নিতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বান্দার প্রতি কত রহমত, কত মায়া আল্লাহর প্রতি, বান্দার প্রতি। 100% গুনাহ তিনটা করে ফেলছে, এরপরও গুনাহ লেখার সুযোগ নেই, ফুসরত নেই। আল্লাহ চাইতেছেন, দেখতেছেন, তিনটা গুনার কাজ করার পরও বান্দা আমার কাছে তওবা ইস্তেগফার করে নে। মনে থাকবে তো ইনশাআল্লাহ গুনাহ লেখার পদ্ধতি। এবার আপনাদের খিদমতে একটা বলি, আশ্চর্যজনক একটা ঘটনা বলবো, শুনলে বড় অবাক হবেন। বর্তমান বিশ্বের মধ্যে সবচাইতে বড় একজন আলেম হচ্ছেন আল্লাহ মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া। উনি একটা সফরনামার মধ্যে লিখছেন, উনি বলেন, আমি এক জায়গায় সফরে গেলাম, সফরে যাওয়ার পর দেখলাম আমি যেই জায়গার মধ্যে সফর বিরতি করলাম, সফর বিরতির মধ্যে দেখলাম এক জায়গার পাহাড়ের মধ্যে সফর বিরতি, আমাদের সফরের বিরতি দিলাম। তো পাহাড়ের মধ্যে আমি গেলাম, আমার সাথে সাথীরা আছে। হঠাৎ করে আমি দেখলাম তাকে একটা গাছ খুবই সুন্দর দেখা যায়, খুব সুন্দর। ওই গাছটা যেমন সুন্দর, এর চাইতে বেশি সুন্দর গাছের পাতা। আল্লামা মুফতি তকি উসমানী বলেন, আমি তখন ওই গাছের পাতাগুলাকে ছিঁড়ার জন্য, ছোঁয়ার জন্য সামনে অগ্রসর হলাম। ঠিক সেই মুহূর্তেই একজন ব্যক্তি আমাকে পিছন দিকে টান দিয়ে ধরছে, বলতেছেন, হুজুর, আপনি ওই গাছের পাতায় হাত দিবেন না। আল্লামা মুফতি তকি উসমানী বলেন, আমি তখন অবাক হয়ে গেলাম। অবাক হয়ে আমি জিজ্ঞাসা করলাম, কেন? ওই ব্যক্তি তখন বলতেছে, হুজুর, আপনি যে ওই গাছের মধ্যে হাত দিবেন, ওই গাছের পাতাগুলো এত বিষাক্ত, আপনার শরীরে টাচ লাগা মাত্রই ওই গাছের বিষের ক্রিয়া আপনার সারা শরীরের মধ্যে প্রবেশ করবে, আপনি সেটা সহ্য করতে পারবেন না। মুফতি তকি উসমানী বলেন, আমি তখন অবাক হয়ে গেলাম। অবাক হয়ে আমার সাথে মানুষকে জিজ্ঞাসা করলাম, আমি না জেনে যদি এই গাছের মধ্যে হাত দিয়েছিলাম, যদি আমার এই অবস্থা হতো, তাহলে তো অনেক মানুষ এমন আছে না জেনে সেই গাছের পাতার মধ্যে হাত দিবে, তারা যদি হাত দিয়ে দেয় তাদের শরীরে তো বিষ আক্রান্ত করবে, তখন ওই মানুষগুলা ওই গাছের বিষের প্রতিক্রিয়া থেকে তারা বাঁচবে কিভাবে? তখন ওই ব্যক্তি বলতেছে, হুজুর, আল্লাহ তাআলা সেই ব্যবস্থাও করে রাখছেন। কি ব্যবস্থা? এই বিষাক্ত গাছ যেই জায়গার মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা ওই গাছের বিষ দূর করার জন্য আরেকটা গাছ আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। মুফতি তকি উসমানী বলেন, মানুষ সেই গাছটাকে কোথায় পাবে তার বিশেষ স্থানের মধ্যে লাগাবার জন্য? ওই ব্যক্তি তখন ডেকে বলতেছে, হযরত, এই বিষাক্ত গাছ যেই জায়গার মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা ওই গাছের আশেপাশে বিষ দূর করে নেওয়ালা গাছটাকেও আল্লাহ তাআলা সেখানেই রেখেছেন। এমনকি ওই ব্যক্তি সেই গাছের পাতাগুলা ছিঁড়ে এনে হযরতকে দেখাইছে। আল্লাহ মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া মানুষকে বুঝাইতে চাইলে, একটা গাছ যত বিষাক্তই হোক, এই গাছের বিষ দূর করার জন্য আরো একটা মেডিসিন রয়েছে। ঠিক তদ্রুপ তওবা ইস্তেগফার যত বড়ই হোক না কেন, এই গুনাহ এটা যত বড়ই হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, আর যত ভয়ঙ্করী হোক না কেন, গুনাহ এটাকে দূর করার জন্য আল্লাহ তাআলা মেডিসিন হিসেবে তওবা ইস্তেগফার দান করেছেন। মুসলমান ভাইরা, আমার কথাগুলো ভালো করে দিল দিয়া বুঝবেন। যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, প্রত্যেকটা মুসলমান নর এবং নারীদেরকে কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য উদারত আহ্বান। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে, বন্ধুরা আমার, শ্রেষ্ঠত্ব দেওয়ার যত কারণ, তার মধ্যে একটা বিশেষ কারণ হচ্ছে এটা যে আল্লাহ তাআলা মানুষের অন্তরের মধ্যে যেমন নেকির কাজের যোগ্যতা দান করছেন,
ঠিক তদ্রূপ বন্ধুরা আমার আল্লাহ তাআলা মানুষের অন্তরের মধ্যে গুনাহের যোগ্যতাও দান করেছেন। যদি মুসলমান বাইরে আমার আল্লাহ তাআলা মানুষের অন্তরের মধ্যে নেকির কাজের যোগ্যতাই দান করছেন, আর গুনাহের যোগ্যতা যদি না দান করতেন তাহলে তো এই মানুষ সৃষ্টির কোনো প্রয়োজন ছিল না, তাহলে তো ফেরেশতারাই ভালো ছিল। আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য গণিত ফেরেশতা তৈরি করেছেন, যেই সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নেকির কাজের মধ্যে লাগিয়ে রেখেছেন, তারা কিয়ামত পর্যন্তই নেকির কাজের মধ্যে লেগে থাকবে, কোনোদিন তারা গুনাহের কাজ করবে না। পক্ষান্তরে বন্ধুরা আমার আল্লাহ তাআলা মানুষের অন্তরের মধ্যে নেকির কাজের সাথে গুনাহের যোগ্যতা দান করার কারণেই তো বন্ধুরা আমার মাটির তৈরি মানুষ হয়ে বন্ধুরা আমার নূরের তৈরি ফেরেশতার চাইতে উত্তম। মুসলমান ভাইরা আমার, তাম বিশ্বের মধ্যে সবচাইতে বলিষ্ঠ আলেম হচ্ছেন মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া। উনি হাদিসে পাক থেকে উনার কিতাবের মধ্যে বয়ান করেন, পূর্বেকার যুগে বন্ধুরা আমার একজন বন্ধুরা আমার খুনি হত্যাকারী ব্যক্তি ছিল। ওই ব্যক্তি জীবনে একটা দুইটা হত্যা নয় বন্ধুরা আমার 99টা হত্যাকাণ্ড ঘটিয়েছে। এমন সাংঘাতিক সিরিয়াস পর্যায়ের বন্ধুরা আমার একজন খুনি হত্যাকারী ব্যক্তি, উনি মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে একটা দুইটা নয় 99 হত্যাকাণ্ড আমি ঘটিয়েছি, এতগুলা গুনাহ নিয়ে যদি আমি পরকালে পারি জমাই, নিঃসন্দেহে আমাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। এজন্য সেই খুনি হত্যাকারী ব্যক্তি মনে মনে সিদ্ধান্ত নিল, না, এই গুনাহগুলাকে নিয়ে পরকালে যাওয়া যাবে না, দুনিয়া থেকেই আমাকে তওবা করে গুনাহগুলাকে মুক্ত করে পরপারে পারি জমাতে হবে। এই জন্য বন্ধুরা আমার সেই বন্ধুরা আমার খুনি ব্যক্তি কি করলো, উনি একজন খ্রিস্টান পাদ্রীকে খুঁজতেছেন। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে একজন খ্রিস্টান পাদ্রীকে পাওয়া গেল। খ্রিস্টান পাদ্রীকে পাওয়ার পর সেই খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বলতেছে, পাদ্রী সাহেব, আমার জীবনে একটা দুইটা নয়, আমি 99টা হত্যাকাণ্ড ঘটিয়েছি, আমি এখন তওবা করতে চাই। আমি যদি তওবা করি তাহলে কে মহান মালিক আল্লাহ আমার গুনাহগুলোকে মাফ করবেন। এই কথা বলতেই বন্ধুরা আমার সেই খ্রিস্টান পাদ্রীকে বলতেছে, বেটা, তুমি এত বড় অন্যায় কাজ করেছো, তুমি তো ধ্বংসের সমুদ্রের তলদেশ পর্যন্ত পৌঁছে গেছো, তুমি তো নিজেকে ধ্বংস করে দিয়েছো, এত বড় গুনাহের কাজ করেছো, এত বড় গুনাহগার ব্যক্তিকে আল্লাহ কোনদিন ক্ষমা করবেন না। এত বড় গুনাহগার ব্যক্তিকে আল্লাহ কোনদিন ক্ষমা করবেন না। খ্রিস্টান পাদ্রী সেই গুনাহগার ব্যক্তিকে বলতেছে, অত গুনাহগার খুনি ব্যক্তি সে, ওর মাথা কিন্তু খুবই চড়া, খুব গরম। সে যখন বলল, খ্রিস্টান পাদ্রী যখন বলল আল্লাহ ওকে কোনদিন ক্ষমা করবে না, সেই খুনি ব্যক্তি তখন ডেকে বলতেছে, আল্লাহ যেহেতু আমাকে ক্ষমা করবেই না, তাহলে তোমার মতন খ্রিস্টান পাদ্রীকেও আমি আর ছাড়বো না। এই কথা বলে সাথে সাথেই সে অস্ত্র হাতের মধ্যে নিয়ে সেই খ্রিস্টান পাদ্রীকেও মেরে ফেললো। ওই খুনি ব্যক্তির কয়টা খুন হয়েছে? এখন 100টা খুন করছে। 100টা। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, 100টা খুন করছে সাধারণ কোনো অপরাধ নয় বন্ধুরা আমার। মানুষ হত্যা, 100 জন মানুষকে হত্যা করছে। এতগুলো হত্যাকাণ্ড ঘটাবার পরেও বন্ধুরা আমার ওই ব্যক্তির অন্তর থেকে তওবাহের স্পৃহা দূর হয় না, ওই ব্যক্তির অন্তর থেকে তওবাহের আকর্ষণ দূর হয় না। ওই খুনি ব্যক্তি মনে মনে ভাবতেছে, না, আমি আর একজন ভালো পাদ্রীর কাছে যাব, আল্লাহওয়ালা একজন পাদ্রীর কাছে গিয়ে আমি তওবা করব। এই জন্য বন্ধুরা আমার সেই ব্যক্তি একজন আল্লাহওয়ালা পাদ্রী খুঁজতেছিলেন। খুঁজতে খুঁজতে হঠাৎ করে বন্ধুরা আমার একজন সেই পাদ্রী, ভালো মানের একজন পাদ্রী পাওয়া গেল। সেই ভালো মানের পাদ্রীর কাছে গিয়ে বলতেছে, পাদ্রী সাহেব, আমার জীবনে এতগুলো অন্যায় করেছি, আমি 100টা হত্যাকাণ্ড ঘটিয়েছি, আমি এখন তওবা করতে চাই। আমি যদি তওবা করি মহান মালিক আল্লাহকে আমার গুনাহকে মাফ করবেন। এই কথা বলতেই বন্ধুরা আমার সেই বন্ধুরা আমার পাদ্রী ডেকে বলতেছে, বাবা, তুমি 100টা খুন কেন, যদি পাহাড় সমান গুনাহ করে থাকো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার সবগুলা গুনাহকেই তওবা ইস্তেগফারের দ্বারাতে মাফ করে দিয়ে দিবেন। এই কথা বলতেই বন্ধুরা আমার সেই খুনি ব্যক্তি ডেকে বলতেছে, হযরত, আপনি আমাকে এখনই তওবা করিয়ে দিন। সেই পাদ্রী তখন ডেকে বলতেছে, বাবা, তোমার তওবার জন্য একটা শর্ত রয়েছে। বলে, কি শর্ত? তুমি নিজের গ্রামকে ছেড়ে ওই অপরিচিত গ্রাম পর্যন্ত চলে যাবা। খ্রিস্টান পাদ্রী বলতেছেন,
তোমার তওবার জন্য শর্ত হচ্ছে নিজের গ্রামকে ছেড়ে ওই অপরিচিত গ্রাম পর্যন্ত চলে যাবা। অপরিচিত গ্রামের মধ্যে গিয়ে তুমি সেখানে আল্লাহওয়ালা লোক দেখে তাদের কাছে তুমি তওবা করবা, এই শর্ত তোমাকে মানতে হবে। এই কথা বলার সাথে সাথেই সেই খুনি ব্যক্তি বন্ধুরা আমার কি করলো, তওবার নিয়তের সাথে সাথেই বন্ধুরা আমার সে নিজের বাড়ি থেকে নিয়ত করে বের হয়ে গেছে ওই অপরিচিত গ্রাম পর্যন্ত চলে যাওয়ার জন্য। মুসলমান ভাইরা আমার, সেই খুনি ব্যক্তি কি করলো, তওবার নিয়তে নিজের বাড়িঘর সেগুলাকে ফেলে বন্ধুরা আমার নিয়ত করে সে অপরিচিত গ্রামের দিকে রওনা দিল। পথগুলা চলতে চলতে বহুদূর পর্যন্ত চলে গেল। বহুদূর পর্যন্ত চলে যাওয়ার পর আল্লাহর কি কুদরতি খেলা, ওই ব্যক্তি বন্ধুরা আমার খুব সাংঘাতিক সিরিয়াস ভাবেই বন্ধুরা আমার রোগ আক্রান্ত হয়ে গেল। সাংঘাতিক সিরিয়াস ভাবে রোগ আক্রান্ত হয়ে গেল। তওবার নিয়তে বাড়ি থেকে বের হয়ে অপরিচিত গ্রাম পর্যন্ত যাবে, রাস্তার মধ্যে খুব সাংঘাতিক সিরিয়াস অসুস্থতায় দেখা দিল তার। এমন অসুস্থতা, সে পায়ে হেঁটে আর সামনে অ্যাডভান্স হতে পারতেছে না, পায়ে হেঁটে সামনে অগ্রসর হতে পারতেছে না। ওই খুনি ব্যক্তি মনে মনে ভাবতেছে, আহা আমি অসুস্থ হয়ে গেলাম, তওবার নিয়তে আমি যদি ওই অপরিচিত গ্রাম পর্যন্ত না পৌঁছতে পারি, যদি আমি রাস্তার মধ্যে মরে যাই, তাহলে আমার অবস্থাটা কেমন হবে, আমার অবস্থাটা কেমন হবে। আমি তো এখন পর্যন্ত ওই গ্রাম পর্যন্ত পৌঁছতে পারলাম না, এখন আমার অবস্থাটা কি হবে। আল্লাহর বান্দা কি করবে, হাঁটতে পারতেছে না, হাঁটতে পারতেছে না, নিজের শরীরটাকে জমিনের মধ্যে বিছিয়ে দিয়েছে। নিজের শরীরটাকে জমিনের মধ্যে বিছিয়ে দিয়ে হামাগুড়ি দিয়ে গড়িয়ে 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 পথ চলা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, অসুস্থতার কারণে হাঁটতে পারতেছে না, নিজের শরীরটাকে জমিনের মধ্যে বিছিয়ে দিয়ে গড়িয়ে গড়িয়ে বন্ধুরা আমার তওবার নিয়তে রাস্তা অতিক্রম করতে শুরু করলো। এদিকে মহান মালিক আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, আজরাইল অমুক গ্রামের মধ্যে গিয়ে দেখো রাস্তার মধ্যে আমার একজন বান্দা রয়েছে, তুমি তার জানটাকে কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অবস্থাতে ওই ব্যক্তির জানটাকে কবজ করে নিয়ে গেল। কবজ করে নিয়ে যাওয়ার পর বন্ধুরা আমার দুইজন ফেরেশতা আসলো তার রূহটাকে নেওয়ার জন্য। দুইজন ফেরেশতা বন্ধুরা আসলো তার রূহটাকে নেওয়ার জন্য। একজন জান্নাতি ফেরেশতা, আরেকজন হচ্ছে জাহান্নামের ফেরেশতা। জান্নাতের ফেরেশতা ডেকে বলতেছে, ওর রূহটাকে আমার কাছে দিয়ে দাও। সে তওবা করেছে, তওবার নিয়তে বাড়ি থেকে বের হয়েছে, মহান মালিক আল্লাহ তার তওবা কবুল করে নিয়েছেন, এজন্য তার রূহটাকে আমার কাছে দিয়ে দাও, আমি জান্নাতে নিয়ে যাব। এদিকে বন্ধুরা আমার জাহান্নামের ফেরেশতা ডেকে বলতেছে, না না না, সে এখন পর্যন্ত তওবা করে নাই, তার তওবা কবুল হয় নাই, এজন্য আমি তার রূহটাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাব। এক পর্যায়ে বন্ধুরা আমার জান্নাতের ফেরেশতা আর জাহান্নামের ফেরেশতা ওই ব্যক্তির রূহটাকে নিয়ে বন্ধুরা আমার তর্ক বিতর্ক শুরু করে দিল। তর্ক বিতর্ক শুরু করে দিল। সমাধান করবে কে? মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আরেকজন ফেরেশতাকে ডাকলেন। তৃতীয় আরেকজন ফেরেশতাকে ডেকে মহান মালিক আল্লাহ ডেকে বলতেছেন, ফেরেশতা তুমি যাইবা অমুক এলাকার মধ্যে, অমুক গ্রামের মধ্যে গিয়ে দেখবা আমার এক জান্নাতি ফেরেশতা, জাহান্নামী ফেরেশতা আমার এক বান্দার রূহটাকে নিয়ে তারা তর্ক বিতর্ক শুরু করছে, তুমি তাদের মধ্যে গিয়ে এটা সমাধান করে দিয়ে আসবা। আল্লাহ তখন ওই ফেরেশতাকে ডেকে বলতেছে, ফেরেশতা সমাধানটা কেমনে করবা, এই পদ্ধতিটা আমার কাছ থেকে শিখে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে ডেকে বলতেছে, ফেরেশতা শুনো, তুমি জমিনের মধ্যে গিয়ে ওই যে তওবাকারী ব্যক্তি তার বাড়ি থেকে অপরিচিত গ্রাম পর্যন্ত রাস্তাটাকে তুমি মাপ দিবা, রাস্তাটাকে তুমি মাপ দিবা, জমিনটাকে তুমি মাপ দিবা, সে তার বাড়ি থেকে অপরিচিত গ্রাম পর্যন্ত কতটুক সে তওবার নিয়তে রাস্তা অতিক্রম করেছে, এই মাপ তুমি দিবা। মাপ দিয়ে যদি দেখা যায় সে নিজের বাড়ি থেকে তওবার নিয়তে অপরিচিত গ্রাম পর্যন্ত রাস্তা বেশি অতিক্রম করেছে, তাহলে তার তওবা কবুল হয়ে গেছে, তুমি তাকে জান্নাতি ফেরেশতার হাতে তুলে দিবা। আর যদি দেখা যায় সে তওবার নিয়তে নিজের বাড়ি থেকে অপরিচিত গ্রাম পর্যন্ত রাস্তা কম অতিক্রম করেছে, তাহলে তুমি তাকে জাহান্নামী ফেরেশতার হাতের মধ্যে তুলে দিবা। আল্লাহ বন্ধুরা আমার সেই ফেরেশতাকে সমাধানের পদ্ধতি দিয়ে পাঠালেন, ফেরেশতাকে সমাধানের পদ্ধতি দিয়ে পাঠালেন। এদিকে বন্ধুরা আমার জমিনটাও তো আল্লাহর, জমিনটা কার? আল্লাহর। বান্দা কার? আল্লাহর। জমিনটাও আল্লাহর, বান্দাও আল্লাহর। আল্লাহ তো চান না তার কোন বান্দা জাহান্নামের মধ্যে যাক।
আল্লাহ তো চান না তার কোনো বান্দা জাহান্নামের মধ্যে যাক। এজন্যই বন্ধুরা আমার, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা জমিনের মধ্যে গিয়ে তাদের মধ্যে মীমাংসা দেওয়ার আগে আগেই আল্লাহ তাআলা বন্ধুরা আমার জমিনকে হুকুম করলেন, ওই ব্যক্তির তওবাকারী ব্যক্তির বাড়ির দিকের জমিনকে ডেকে বললেন, জমিন, বাড়ির দিকের জমিনকে ডেকে বললেন, জমিন তুমি লম্বা হয়ে যাও, বেড়ে যাও, তুমি লম্বা হয়ে যাও, বেড়ে যাও। আর অপরিচিত গ্রামের দিকের জমিনকে ডেকে বললেন, জমিন তুমি কাটো হয়ে যাও, বাট্টি হয়ে যাও। ফেরেশতা যখন জমিনের মধ্যে আসলো, এসে বন্ধুরা আমার অপরিচিত ব্যক্তির গ্রাম থেকে ওই পরিচিত গ্রাম পর্যন্ত রাস্তার মাপ দিল। মাপ দিয়ে দেখা গেল ওই ব্যক্তি তওবার নিয়তে বন্ধুরা আমার নিজের বাড়ি থেকে অপরিচিত গ্রাম পর্যন্ত রাস্তা বেশি অতিক্রম করেছে। এরপর বন্ধুরা আমার আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলতেছেন, ফেরেশতা আর দেরি নয়, অতি দ্রুত আমার বান্দাকে জান্নাতি ফেরেশতার হাতে তুলে দাও। আল্লাহু আকবার। আল্লাহ কি বুঝলেন আলোচনার দ্বারাতে? এটা বুঝাইতে চাইলাম একটা মানুষ জীবনে 100টা হত্যাকাণ্ড ঘটাইছে। কয়টা হত্যাকাণ্ড ঘটাইছে? 100টা হত্যাকাণ্ড ঘটাইছে। ওই ব্যক্তির হত্যা, এই ব্যক্তির হত্যার যে অপরাধ, সেই অপরাধগুলোকে আল্লাহ তাআলা কিসের কারণে মাফ করছেন? তওবার কারণে। এখন পর্যন্ত তওবা করতে পারছিল সেই ব্যক্তি? নো, এখন পর্যন্ত তওবা করতে পারে নাই। তবে সে দিলে দিলে 100% নিয়ত করছে, দিলে দিলে 100% নিয়ত করছে ওই গ্রামের মধ্যে গিয়ে সে তওবা করবে, 100% নিয়ত। যার কারণে তো রাস্তার মধ্যে অসুস্থতা হওয়ার পরেও সে হামাগুড়ি দিয়ে রাস্তা চলছে, 100% নিয়ত করছে তওবা করবে। মহান মালিক আল্লাহ তো অন্তর্যামী খোদা, অন্তরের মধ্যে কি রয়েছে আল্লাহ ভালো করে জানেন। আল্লাহ তাআলা বুঝে ফেললেন আমার বান্দা 100% তওবার 100টা অন্যায় অপরাধ সবগুলোকেই আল্লাহ তাআলা তওবা ইস্তেগফারের দ্বারাতে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মোটামুটি